সংক্ষিপ্তই বলছি। মীনাক্ষী বাংলার অধ্যাপিকা, সারা জীবন অধ্যাপনা করেছেন। দক্ষিণেশ্বর হীরালাল মজুমদার কলেজ ফর উইমেন, সেখানে ছিলেন। বেথুনেও অধ্যাপনা করেছেন এবং অবসর গ্রহণের পরেও দীর্ঘদিন ধরে নানান পোস্ট গ্রাজুয়েট ক্লাস সরোজিনী নাইডু, বেথুন, এরকম আরও অনেক জায়গায় নিয়েছেন। তাছাড়া রবীন্দ্রভারতীতে পড়িয়েছেন। আরও অনেক অনেক জায়গাতেই উনি স্নাতকোত্তর পড়িয়েছেন। মানে সবগুলো আমার এখন মনেও নেই, আর বলতে গেলে লম্বা হয়ে যাবে। খুবই কাজের মানুষ। ওর বিশেষ পরিচয় হচ্ছে যে উনি একক অভিনয় করেন, অসাধারণ। এবং একটা 15টা বোধহয় ওনার নিজেরই স্ক্রিপ্টে উনি করেন, আধ ঘন্টা 40 মিনিট 50 মিনিট এরকম করে করেন, এবং তার সঙ্গে গান মিশিয়ে একাই একেবারে মাতিয়ে রাখেন, এরকম একজন অভিনেত্রী। তার সাথে আমরা তাকে সাহিত্যিক হিসেবেও পাই। তার প্রচুর বই, বোধহয় 30-32খানা বই রয়েছে বিভিন্ন বিষয়ে, প্রধানত রবীন্দ্রনাথ নিয়ে লেখেন। তাছাড়া অন্যান্য গল্প বা অন্যান্য বইও ওনার আছে। এবং এখনো পর্যন্ত উনি দীর্ঘ সময় ধরে নানান কাজের মধ্যে আছেন। আর এখানে বলার এবং এই বয়সে, এই 1 বছর কি 2 বছর আগে, মানে ওনার এখন 85 বয়স, কোথায় 82-83 বছর বয়সে উনি কিন্তু দাদাগিরিতেও চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, না, সেখানে উনি অন্যান্য খেলার থেকেও উনি যেটাতে উনি জয়লাভ করলেন সেটা হচ্ছে শেষের দিকে যে প্রশ্ন। এবং আমার মনে আছে সেই দিন সকালে কোনো একজন অলিম্পিকে খুব বর্ষা ছোড়া, বা ক্রিকেট না, বর্ষা ছোড়া বা ওরকম একটা কোনো খেলায় যিনি অলিম্পিক সোনার পদক পেয়েছেন তার নাম জিজ্ঞেস করেছিলেন, এবং সেটা উনি বলে দিলেন। আমি বললাম, আপনি কি করে বললেন? বললেন, সকালে খবরের কাগজে পড়েছিলাম। এরকমই ওনার প্রেজেন্স অফ মাইন্ড। তো যাই হোক, আজকে মীনাক্ষীদের কাছে আমরা শুনবো। প্রমথ বিশ্বনাথ বিশির উনি সাক্ষাৎ ছাত্রী, কাজে সেই স্মৃতিচারণও হয়তো আমরা কিছুটা শুনবো, এবং সাহিত্য আলোচনা।